আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কিভাবে তালের রস সংরক্ষণ করা যায় সে পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আমার মায়ের কাছ থেকে শেখা এই প্রাচীন পদ্ধতিটা শেয়ার করব আপনাদের সাথে। তার জন্য লাগবে আমার একটা সম্পূর্ণ পাকা তাল। তালের সবগুলা খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে তালের রস বের করে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে তালের রস বের করার মধ্যে ভালো একটা সুবিধা পাওয়া যায়, একটু রসও থাকে না, সবগুলো রস বের হয়ে আসে। এভাবে আপনারা ট্রাই করতে পারবেন। এখন আমার সবগুলো তালের রসের মধ্যে একটু পানি দিয়ে আমি আর একটু পাতলা করে নিচ্ছি। যেহেতু স্ট্রেনারে ছেঁকে নিব, তার জন্য ছেঁকে নিতে যাহাতে সুবিধা হয় তার জন্য একটু পাতলা করে নিলাম। এবার সবগুলো তালের রস স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে দেখা যায় যে সামান্য একটু শ্বাসগুলা থাকে। যেহেতু আমি এখান থেকে তিতা বের করে নিব, তার জন্য আমার লাগবে এখন চুন। এই চুন দেওয়ার পদ্ধতিটাই হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা। এভাবে চুন দেওয়ার পরে আমরা 2-3 ঘন্টার জন্য আমি একদিকে রসগুলো রেখে দিলাম। ফিরে আসলাম আবার 2-3 ঘন্টা পরে। ওই যে চুনগুলা ওখানে দিয়েছিলাম রসের মধ্যে, এগুলো এক একটা রসগোল্লার মতো হয়ে গেছে। দেখতে কি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যেন রসগোল্লা। গলে গলে সবগুলা চুনের ফোঁটা ওখানে যে রসের মধ্যে যেগুলো দিয়েছিলাম, এগুলা গলে গলে সবগুলা রসগোল্লা এভাবে বের করে নিয়েছি। যাহাতে একটাও যেন না থাকে তার জন্য আমি সবগুলা গুনে গুনে দিয়েছি, আবার গুনে গুনে নিচ্ছি। এভাবে সবগুলা গোল্লা আপনারাও নিয়ে নেবেন। এভাবে দেখে খুব সুন্দর লাগতেছে। একটা ডিশের মধ্যে আমি সবগুলা রস ঢেলে সংরক্ষণের জন্য নিয়ে নিলাম। আপনারাও এভাবে তালের রস সংরক্ষণ করার জন্য সারা বছরের জন্য তালের রস সংরক্ষণ করতে পারবেন। এই পদ্ধতিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন।